আলাইকুম, আমি নাজিম ইসলাম রংপুরের তারাগঞ্জ থেকে চ্যানেল এসএন ডিজিটাল পথে আপনাদের সামনে চলে এসেছি। আজকে রংপুরের তারাগঞ্জে একটি ভিন্নধর্মী আসলে একটি প্রোগ্রাম চলছে। আমরা যতদূর জানতে পেরেছি, তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তারাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসারের সার্বিক সহযোগিতায় এবং তারাগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এখানকার একটি হাতগোপা বিল, যেটি 36 একরে পুরো একটা জমির মধ্যে অবস্থিত, সেখানে কিন্তু ফলজ এবং বনজ বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্তর থেকে মানুষ কিন্তু এখানে এসেছে। আপনারা যদি দেখতে একটু দেখানো যদি যায় যে তারাগঞ্জ উপজেলার মধ্যে এটি একটি ভিন্নধর্মী প্রতিযোগিতার মতো একটি কাজ, যেটি এর আগে আসলে একজন নির্বাহী কর্মকর্তা জিলুফা সুলতানা করেছিলেন। তারপর থেকে কিন্তু এরকম কাজ আমরা কিন্তু দেখতে পাইনি। আজকে আমরা কথা বলার চেষ্টা করব তারাগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা। আমরা একটু তার বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা ভিন্নধর্মী একটি কার্যকলাপ আপনারা চালাচ্ছেন, যেটা আসলে এই যে এখানে যে একটি আমাদের হাতগোপা বিল রয়েছে, সেটার পাড়ে কিন্তু কোনো বৃক্ষ দেখা দিচ্ছিল না। আপনারা একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন। এতে করে কি মনে হচ্ছে যে আসলে আগামীতে এই গাছগুলো আমাদের উপকারে কীরকম আসতে পারে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমরা তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় আজকে হাতগোপা বিলে প্রায় 600-র বেশি গাছ লাগানো শুরু করেছি। আমরা হচ্ছে এখানে একটা প্রতিপাদ্য বিষয় রেখেছি। আপনারা ব্যানারে দেখেছেন যে আজকের গাছ আগামীর নিঃশ্বাস। তো আমরা যদি প্রকৃতিকে ভালোবাসতে চাই, তাহলে আমাদেরকে গাছ লাগাইতে হবে। তো আমরা সেটা আজকে সূচনা করেছি। আমরা মনে করছি যে এটার মাধ্যমে আমাদের আজকের যে যাত্রাটা শুরু হলো, এটা একদম চারপাশে আমরা গাছ লাগাবো এবং এটার মাধ্যমে আমাদের যে প্রকৃতির যে ভারসাম্য, সেটা রক্ষা হবে। এবং এখানে যেহেতু হচ্ছে অনেক ধরনের ফলজ গাছ রয়েছে, আমরা মনে করি যে এগুলো হচ্ছে অদূর ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য এবং এই এলাকার মানুষের জন্য ফলের যে সাপ্লাইটা, সেটা হচ্ছে অব্যাহত রাখবে। আপনাকে ধন্যবাদ। এবং রক্ষণাবেক্ষণের জন্য আমরা প্রাথমিকভাবে 2 জনকে এখানে নির্ধারণ করেছি। আমাদের এখানে একজন স্থানীয় ব্যক্তি, ওনার নাম হচ্ছে দেলোয়ার সম্ভবত, আর একজন আমাদের গ্রাম পুলিশ থাকবে। তো তাদেরকে আমরা প্রাথমিকভাবে এই গাছটা 3 মাস পর্যন্ত যাতে একেবারে বড় হয়, এই জন্য হচ্ছে একটা পারিশ্রমিকের বিনিময়ে তাদেরকে রাখার ব্যবস্থা করব। আমরা কথা বলার চেষ্টা করছিলাম তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে। তিনি যেটা জানিয়েছেন আপনারা শুনতেই পেলেন। আসলে আমাদের আজকের এখানকার যে পরিস্থিতি, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু এলাকাবাসী থেকে শুরু করে গণমাধ্যম কর্মী সকলের কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের অংশগ্রহণ এবং কাজের যে একটি দক্ষতার মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি কিন্তু পালিত হচ্ছে। এবং এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমেই কিন্তু দেশ এবং প্রকৃতি রক্ষা করা আমাদের নৈতিক এবং মানসিক দায়িত্ব। আমরা অবশ্যই এটা পালন করার চেষ্টা করব। আপনারা আমার ডিজিটাল চ্যানেলসের মাধ্যমে আপনারা যেটা দেখতে পারলেন, আমি এতটুকুই আজকের এই খবরটি নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম। রংপুরের তারাগঞ্জ থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে একজন মানুষ একটি উপজেলাকে সুন্দরভাবে গঠন করার ক্ষেত্রে কি উদ্যোগ নিতে হয়, তা কিন্তু আমরা এই তারাগঞ্জ উপজেলার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবুলানা, তার মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা আশা করব আরও ভালো ভালো কাজ তার মাধ্যমে আমরা পাবো। রংপুর তারাগঞ্জ থেকে নাজিম ইসলাম চ্যানেলে।